এই ধরনের কাঁকড়া খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর কাঁকড়াটা যদি এত ঘি ভরা থাকে, মানে পেটে ভরে ভরে ঘি, আর তারপরে প্রচুর টেস্টি হয়। আমার তো আমি তো কাঁকড়া খেতাম না, তো এখন আমি কাঁকড়া খেয়ে দেখেছি, খুব সুন্দর কাঁকড়ার টেস্ট। এখন আমি কাঁকড়া খেতে পছন্দ করি, ভালোবাসি। তো হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর খুবই ভালো থেকো। আমি ভালো আছি, আমার ফ্যামিলির সকলে ভালো আছে। আজ আমাদের এখানে রাত গাজন, আর তার জন্য তোমাদের দাদাভাই কালকে চলে এসেছে। কালকে এসেছে বিকালের দিকে, ওই সন্ধ্যা করে। তখন ব্লগটা কিন্তু শুরু করা হয়নি, আজ থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, তোমাদের দাদাভাই কাঁকড়া নিয়ে এসেছে। বাড়ির সকলে কাঁকড়া খেতে চেয়েছিলেন বলে তার জন্য সবারই জন্য কাঁকড়া নিয়ে এসেছে। আর যেখানে মানে অফিসের ওখানে কাঁকড়া ভালো পাওয়া যায়, তো তার জন্য কাঁকড়া নিয়ে এসেছে। আর কাঁকড়াগুলো এত বড় বড় ছিল, কি বলবো বন্ধুরা, জাস্ট দারুণ অসম খেতে ছিল। তো দেখো, যেমন বলা সেরকম কাজ। এই কাঁকড়াগুলোর দড়িগুলো কেটে তোমাদের দাদাভাই একটা বালতিতে রেখে দিল। আর যেই কাঁকড়াগুলো এত গরমেতে কাঁকড়াগুলো ঝিমিয়ে গেছে, সেই কাঁকড়াগুলো ভেঙে রান্না করে নিচ্ছি। তো দেখো, কাঁকড়ার তরকারি চাপিয়েও দিয়েছি অলরেডি। আর এইদিকে দেখো, উচ্ছে আলু ভাজা হবে। আর কি রান্না করব সেটা তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। দেখো, এখানে বলা মাত্রই আমার কাজও শুরু হয়ে গেছে। এখানে দেখো, উচ্ছে আলু ভাজা আমি লাল করে ভেজে নিচ্ছি। লাল করে বলতে আলুটা লাল করে, কিন্তু উচ্ছেটা কিন্তু কাঁচা আছে। এরকম ভাজা খেতে আমাদের বাড়ির সকলেই ভালোবাসে। আর কি রান্না হয়ে গেছে সেটা দেখাচ্ছি। এদিকে রান্না হয়েছে ভাত আর ডাল, মুসুরির ডাল করলাম কেন, কাঁকড়াটাকে একটু গেভি রাখবো, আর হচ্ছে মসুরির ডাল তার জন্য করলাম। আর এইদিকে আমাদের নন্দাই এসেছে। নন্দাই একটু ডাল খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য ডালটা আইটেমে রেখেছি। তো চলো, আমার ব্লগটা দেখতে থাকো তোমরা। আর আমার ব্লগটা দেখার জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থেকো, অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের জন্যই আমি এতটা এগিয়ে গেছি, আরও এগোতে চাই। আর তোমরা সাপোর্ট করলে অবশ্যই এগোবো। আর কাঁকড়াটা না একটু বেশি ঝোল ছিল, সেটাকে ফুটিয়ে একদম গ্রেভি করছি। আর এনেছে তোমাদের দাদাভাই কচুরলতি। আমি এই প্রথম কচুরলতি খাবো আর রান্না করব। এর আগে আমি কোনোদিন কচুরলতি খাইনি আর রান্নাও করিনি, তার জন্য কচুরলতি রান্না করে দিলাম। আজকে নিরামিষ একদম রান্না করলাম, ছোলা দিয়ে। চিংড়ি মাছ দিয়েও রান্না হয়, তো চিংড়ি মাছটা বাড়িতে ছিল না বলে তার জন্য মা বললো ছোলা দিয়েই রান্না করো। আর ছিল মাছের ঝোল, রুই মাছের ঝোল। তারপরে ইভিনিং হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ইভিনিং হয়ে গেছে, এখন বাজে প্রায় 9টার মতন, অনেকটা রাত্রির হয়ে গেছে। তো দেখো, আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই সামনে যাচ্ছে তোমাদের দাদাভাই আর আমার নন্দাই, আর পাশে আছে মাইমাকে দেখালাম না। আর মামা শ্বশুর হয়েছে সন্ন্যাসী। আর দেখো এখানে কতটা ফাঁকা। এখানে আজকে পুজো হবে। তো এইটা হচ্ছে শালে বরটাকে জাগানো হবে। কালকে ঊর্ধ্ব সেবার মানে এর ওপরে বওয়া হবে, সেইটাও তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে দেখো, সবাই সন্ন্যাসীরা চলে এসেছে। সন্ন্যাসীরা কিন্তু অনেকটা রাত্রিরে এসেছে, প্রায় 10:30 পৌনে 11টার সময় এলেন। তারপরে স্নান করে এখন পুজোয় বসেছেন, আর পুজো হচ্ছে। চলো, পুজোটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমাদের গ্রামের গাজন কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের গ্রামের গাজন তো তোমাদেরকে দেখালাম। যখন নাম জানিয়েছে তখন
এই যে ভিডিওগুলো তুলছো সবগুলো পার্ট না ছেড়ে একসঙ্গে একটা কম্বাইন্ড ভিডিও এটা ভালো হবে পুরো একটা ভিডিও পার্ট জল পায় না যখন তখন মানে এত ক্ষুধার্ত হয়ে যায় মানে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তোমার ফিল করতে হবে তোমার জলটা শেষ হচ্ছে ওরা খাচ্ছে। প্রথম যখন অবশেষে বন্ধুরা পুজো কমপ্লিট হলো। এখন সন্ন্যাসীরা চলে যাবেন আরেক জায়গায় স্থানে, সেখানে ঠাকুরের ফুল চাপানো হবে, সেখানে পুজো হবে। তো আর আমরা চলে যাব বাড়ি। অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে 12টার মতন। খাওয়া দাওয়া করে আসিনি, তো যে বাড়িতে খাওয়া দাওয়া করব। আর এখানে আছে নন্দাই, আমার বেস্ট ফ্রেন্ড, আর তোমাদের দাদা ভাই, ওরা একটু হ্যালো করে দিল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার একটি পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।